Think big for better career. অডিট পূর্ব প্রস্তুতি বা প্রি অডিট প্রিপারেশন পর্ব 1। এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে একজন কমপ্লায়েন্স ও এইচআর পেশাজীবী হিসেবে নিজেকে কি করে আরও দক্ষভাবে গড়ে তোলা যায়, কিভাবে একই ধরনের কাজ করার পরেও অন্যের তুলনায় আপনার ঊর্ধ্বতন বসের ফোকাস আপনার উপর অধিক পরিমাণে থাকবে, সেই সব বিষয়গুলো নিয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করা হবে। একজন দক্ষ কমপ্লায়েন্স এবং এইচআর পেশাজীবী হতে গেলে দেশীয় আইন, আন্তর্জাতিক বিধিনিষেধ এবং বায়ারদের কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি খুব ভালোভাবে জানা অত্যাবশ্যক। এই চ্যানেলের মাধ্যমে এসব জ্ঞানের পাশাপাশি কিভাবে নিজেকে সব সময় মোটিভেট রেখে নতুন কিছু শেখা যায় এবং কাজকে ভালোবাসা যায়, সেই সব বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। আপনি যদি কমপ্লায়েন্স এবং এইচআর বিভাগের কাজে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান এবং প্রচুর আর্থিক উন্নতি প্রত্যাশা করেন, তাহলে আমাদের চ্যানেলের সকল ভিডিওগুলো ভালোভাবে শুনুন এবং নিজেকে গড়ুন। ধৈর্য সহকারে লেগে থাকলে আপনার জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আসবেই। প্রথমেই আমরা জানব কমপ্লায়েন্স বলতে কি বোঝায়। কমপ্লায়েন্স শব্দের অর্থ হলো সম্মতি বা মেনে চলা, কোনো প্রস্তাবের পক্ষে মতামত প্রদান এবং সেই অনুযায়ী কাজ করাকেই কমপ্লায়েন্স বলে। এক কথায় কমপ্লায়েন্স বলতে বোঝায় হোয়াট শুড ডু অ্যান্ড হোয়াট শুডেন্ট ডু, অর্থাৎ কি করা উচিত আর কি করা উচিত না, তা যথাযথভাবে মেনে চলাই হলো কমপ্লায়েন্স। এই কি করা উচিত আর কি করা উচিত না, এই বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ থাকে দেশের প্রচলিত আইন ও বিধি, কোম্পানির নিজস্ব নিয়ম নীতিমালা, আইএলও কনভেনশন এবং বায়ার কর্তৃক প্রদত্ত আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট বা সিওসি এর মধ্যে। বিস্তারিতভাবে কমপ্লায়েন্সের সংজ্ঞাটিকে এভাবে বলা যায়: কমপ্লায়েন্স ইজ দ্য অ্যাক্ট অফ কমপ্লাইং উইথ দ্য রুলস, রেগুলেশন অফ স্ট্যান্ডার্ডস relevant to our business and industry. Compliance means adhering to a set of rules such as policy, standards, specification or law. মনে রাখবেন, ইউরোপ এবং আমেরিকার বায়ারগণ শ্রমিক অধিকার বা লেবার রাইটস নিয়ে খুবই সচেতন। কমপ্লায়েন্স সংক্রান্ত নিয়ম মেনে চলার মাধ্যমে এই শ্রমিক অধিকার বা লেবার রাইটস কারখানাতে বাস্তবায়ন করা সহজ হয়ে যায়। যে কারখানাতে কমপ্লায়েন্স নিয়মকানুন ভালোভাবে বাস্তবায়ন থাকে, সে কারখানায় শ্রমিকগণ কর্মক্ষেত্রে অনেক বেশি কার্যসন্তুষ্টি ও নিরাপদ অনুভব করে থাকেন, ফলে প্রতিষ্ঠানের উন্নতি ও অগ্রগতি অনেক সহজ হয়ে যায়। একটি কারখানায় কমপ্লায়েন্স অডিটের গুরুত্ব কতটুকু? বায়ারের সাথে ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টির জন্য কমপ্লায়েন্স অডিটের গুরুত্ব অপরিসীম এবং এটি হচ্ছে সর্বপ্রথম ধাপ। কারখানার সব কিছু থাকার পরও, অর্থাৎ মানুষ, মেশিন, বস্তু, অর্থ, বিল্ডিং ইত্যাদি সব কিছু পর্যাপ্ত পরিমাণ থাকার পরও শুধুমাত্র কমপ্লায়েন্স অডিট পাস না হওয়ার কারণে সেখানে বায়ার কোনো কাজ দিবে না। বলা হয়ে থাকে কমপ্লায়েন্স ইজ এ বিজনেস। আর এই কমপ্লায়েন্স অডিট পাস করার জন্য প্রি অডিট প্রিপারেশন খুবই ভালোভাবে নিতে হয়। প্রি অডিট প্রিপারেশনের জন্য প্রথমেই আমাদেরকে জানতে হবে কত রকমের অডিট আছে এবং সেই অডিটগুলোর জন্য কি কি ধরনের রিকোয়ারমেন্ট আছে, তা ভালোভাবে জেনে সেই অনুযায়ী ফ্যাক্টরিকে যথাযথভাবে তৈরি করা। প্রি অডিট প্রিপারেশনে আমাদেরকে দুই রকমের রিকোয়ারমেন্টস নিয়ে কাজ করতে হয়। একটি ফিজিক্যাল বা ফ্লোর কমপ্লায়েন্স এবং অন্যটি হচ্ছে ডকুমেন্টেশন কমপ্লায়েন্স সংক্রান্ত বিষয়। এই দু ধরনের কমপ্লায়েন্স বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দেশীয় আইন, আইএলও কনভেনশন, বিভিন্ন আন্তর্জাতিক নিয়মকানুন এবং বায়ার প্রদত্ত কোড অফ কন্ডাক্ট বা সিওসি বা আচরণবিধি মেনে চলতে হয়। এই নিয়মগুলো অডিটের ধরন অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে এবং সেই অনুযায়ী কারখানাকে অডিট উপযোগী করে গড়ে তুলতে হয়। কারখানায় অডিট হওয়ার এই নিয়মগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, আর এই যথাযথভাবে বাস্তবায়ন করার কাজই হচ্ছে প্রি অডিট প্রিপারেশন। এই বিষয়গুলি এখন ধাপে ধাপে আলোচনা করা হবে। প্রি অডিট প্রিপারেশন বলতে বোঝায় কারখানায় দেশীয় আইন, শ্রমিক অধিকার বা ওয়ার্কার রাইটস, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং কারখানা পরিচালনার জন্য বৈধ ডকুমেন্ট ও সার্টিফিকেটগুলো নিশ্চিত করা ইত্যাদি। একটি ছকের মাধ্যমে কারখানাতে সম্ভাব্য সকল ধরনের অডিটের একটি মোটামুটি চিত্র তুলে ধরা হলো। টাইপস অফ অডিট। কমপ্লায়েন্স অডিট। কমপ্লায়েন্স অডিট নিম্নোক্ত ধরনের হয়ে থাকে: সোশ্যাল অডিট। সোশ্যাল অডিট দু রকমের হয়ে থাকে: এক, সার্টিফিকেশন অডিট; দুই, বায়ার কর্তৃক প্রদত্ত সিওসি অনুযায়ী অডিট। সার্টিফিকেশন অডিটের অন্তর্ভুক্ত অডিটগুলো হলো আমফরি বিএসসিআই অডিট, স্মিতা অডিট, র্যাপ অডিট, বিডব্লিউবি বা বেটার ওয়ার্ক বাংলাদেশ কর্তৃক প্রদত্ত অডিট, এসএ 8000 অডিট, এসএলসিপি এবং এফএসএলএম অডিট ইত্যাদি। সিকিউরিটি বা সিটিপেট অডিট।
সিকিউরিটি এবং সিটিপেড অডিটের অন্তর্ভুক্ত অডিটগুলো হলো স্ক্যান অডিট, SCS অডিট এবং GSV অডিট। টেকনিক্যাল অডিট বা GMP অডিট, যা প্রোডাকশন এবং কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজের প্রসেসের উপর ভিত্তি করে হয়ে থাকে। প্রোডাক্ট সেফটি অডিট বা ট্রেসিবিলিটি অডিট। প্রোডাক্ট সেফটি অডিট এবং ট্রেসিবিলিটি অডিটের অন্তর্ভুক্ত অডিটগুলো হলো GOTS অডিট, OCS অডিট, RCS অডিট এবং GRS অডিট। সেফটি অডিট। সেফটি অডিটের অন্তর্ভুক্ত অডিটগুলো হলো ফায়ার সেফটি অডিট, স্ট্রাকচারাল অডিট এবং ইলেকট্রিক্যাল অডিট। এই অডিটগুলো RSC এবং নিরাপন কর্তৃক সম্পন্ন হয়ে থাকে। এনভায়রনমেন্টাল অডিট, হিগ ইন্ডেক্স বা ওয়ার্ডলি অডিট, সার্টিফিকেশন অডিট, ISO 14001:2015, EMS বা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম অডিট। এছাড়াও বিভিন্ন বায়ার তাদের নিজস্ব রিকোয়ারমেন্ট অনুযায়ী এনভায়রনমেন্টের উপর বিভিন্ন রকমের অডিট সম্পন্ন করে থাকে। কমপ্লায়েন্স অডিটের কার্যপদ্ধতি। প্রথমেই আমাদেরকে সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের উপর একটি চেকলিস্ট প্রস্তুত করতে হবে এবং সেই অনুযায়ী ডকুমেন্ট এবং কারখানাকে প্রস্তুত করতে হবে। মনে রাখতে হবে, কারখানাতে সোশ্যাল কমপ্লায়েন্সের সমস্ত ধরনের কার্যক্রম থাকা সত্ত্বেও শুধুমাত্র সঠিক ডকুমেন্টেশনের অভাবে অডিট খারাপ হয়ে যেতে পারে। আবার একই ডকুমেন্ট ভিন্ন ভিন্ন সোশ্যাল অডিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিন্ন রকম হয়ে থাকে, বা একই বিষয়ের উপর আরও বেশি ডকুমেন্টের রিকোয়ারমেন্ট থাকে। যেমন কারখানাতে যদি ওভারটাইম হয়, তাহলে তা ওভারটাইম শুরু হওয়ার 2-3 ঘন্টা আগে PA সিস্টেমের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে হবে এবং তার রেকর্ড সংরক্ষণ করতে হবে। এই একই বিষয় কোনো বায়ার বা অডিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী শুধুমাত্র PA সিস্টেমই যথেষ্ট নয়। তাদের রিকোয়ারমেন্ট থাকে যে সকল শ্রমিকগণ ওভারটাইম করবেন তাদের প্রত্যেকের স্বাক্ষর নিতে হবে। এভাবে প্রত্যেকটি বিষয় ধরে ধরে যতদূর সম্ভব গভীরে গিয়ে SOP অনুযায়ী ডকুমেন্ট প্রস্তুত করে রাখতে হবে। তাহলেই অডিটে সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করা সম্ভব। এখানে আরেকটি কথা গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট বা SOP একবার প্রস্তুত করে ফেললেই যে সব সম্পূর্ণ হয়ে গেল তা নয়। সময়ের সাথে সাথে বায়ার বা অডিটের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখনই কোনো পরিবর্তন বা ডেভেলপমেন্ট হবে তার সাথে সাথে SOP-তে অন্তর্ভুক্ত করতে হবে এবং সে অনুযায়ী আপডেট ডকুমেন্ট প্রস্তুত করতে হবে। ইহা একটি চলমান প্রক্রিয়া। আবার একই ডকুমেন্ট কোনো বায়ার বা অডিট সন্তুষ্ট হবেন, আবার অন্য কোনো বায়ার বা অডিট সন্তুষ্ট নাও হতে পারেন। এই জন্য মন খারাপের কোনো কারণ নেই। আপনি আপনার মেধা এবং জ্ঞান দিয়ে সর্বোচ্চ ভালো করার প্রচেষ্টায় লেগে থাকুন। এটাই আমাদের কাজ। ফাইন্ডিং আসবে, নতুন ডেভেলপমেন্ট আসবে, আর সেগুলোর সমাধান করার মাধ্যমে আমরা কারখানাকে এগিয়ে নিয়ে যাব এবং নিজেদের উন্নতি করতে সমর্থ হব। এভাবে চেকলিস্ট ধরে ধরে ডকুমেন্টেশনের প্রতিটি জায়গায় কাজ করে ফ্যাক্টরিকে অডিট উপযোগী করে গড়ে তুলতে হবে। কারখানাকে সর্বপ্রথমে সোশ্যাল কমপ্লায়েন্স অডিটের স্ট্যান্ডার্ড অনুযায়ী গড়ে তুলতে হবে। এই অডিট পাসের মাধ্যমে কারখানাতে বায়ারের আগমন ঘটে এবং ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টি হয়। প্রি অডিট প্রিপারেশনের কার্যপদ্ধতি একটু দীর্ঘ হওয়ায় এই ভিডিওটি কয়েকটি ধাপে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আজ প্রথম পর্বের আলোচনা এতটুকুই থাকলো। পরবর্তী পর্বগুলোতে ধাপে ধাপে প্রি অডিট প্রিপারেশনের কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পরিশেষে বলবো, জীবনকে সফল ও সার্থক করার জন্য সবসময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম আইন সংক্রান্ত ভিডিও সবসময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজেই আপনার নিকট পৌঁছে যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।